হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের প্রিয় বন্ধু সৌম্যদীপ। আমি তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে ওয়েলকাম। এখন আমি আছি আমার শহর পানাগড় রেলওয়ে স্টেশন, আর এই হচ্ছে আমাদের পানাগড় রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার। চলে আসলাম আবারও নতুন একটা ব্র্যান্ড নিউ জার্নি ভিডিও নিয়ে। জার্নির সঙ্গে কিছু নতুন জায়গায় ঘোরা এবং নতুন একটা দর্শনের জায়গায় যাচ্ছি। আজকে আমি যাচ্ছি নতুন ট্রেনে করে মায়াপুর নবদ্বীপ। বন্ধুরা, মায়াপুর ইস্কন মন্দিরটি অবস্থিত পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ভাগীরথী নদীর তীরে অবস্থিত। আজকে আমি সেই মায়াপুর নবদ্বীপ ইস্কন মন্দিরেই ঘুরতে যাচ্ছি, তোমাদের পুরোটা ঘুরে দেখাবো এবং আমিও নিজে ঘুরে আসব। বন্ধুরা, ঘুরতে সময় 12:37 আমার পানাগড় রেলওয়ে স্টেশন থেকে ট্রেন রয়েছে 12:55 গোরখপুর থেকে কলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেস। বন্ধুরা, এখন আমি পানাগড় রেলওয়ে স্টেশন থেকে যাব কলকাতা। কলকাতা থেকে যে কোনো পাবলিক ট্রান্সপোর্ট করে আমি যাব হাওড়া রেলওয়ে স্টেশন। হাওড়া থেকেই আমার নতুন ট্রেন রয়েছে মায়াপুর নবদ্বীপ যাওয়ার জন্য। তো বন্ধুরা, দেখলে আমি টিকিট কেটে এলাম এই টিভিএম মেশিন থেকে। আর বন্ধুরা, তোমাদের বলে দিই, আমাদের এই প্ল্যাটফর্মের মানে পানাগড় রেল স্টেশনের পানাগড় এই যে টিকিট কাউন্টারটা নতুন হয়েছে, আগে ওই পাশটায় ছিল, এটা এখন এই পাশে নতুন করে করেছে। তো বন্ধুরা, এইখানে ওয়েটিং রুম থাকার মতন মানে ব্যবস্থা সব কিছুই প্রায় টুকটাক রয়েছে। ওয়েটিং করার জায়গা রয়েছে, তারপরে ভালো টিকিট কাউন্টার রয়েছে, ডিসপ্লে বোর্ড রয়েছে, দেখো ডিসপ্লে বোর্ড রয়েছে এখানে, বাট চালু হয়নি এখনও। আর এই হচ্ছে পানাগড় টিকিট ঘর। আর এইদিকে হচ্ছে প্ল্যাটফর্ম 1, 2, 3, 4টে প্ল্যাটফর্মের স্টেশন। তো চলো, আমার ট্রেন আসছে হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে। আমি 3 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে তোমার সঙ্গে কথা বলছি। আর বন্ধুরা, এই হচ্ছে আমার টিকিট পানাগড় থেকে কলকাতা। পানাগড় থেকে কলকাতাতে আমার ভাড়া পড়লো এক্সপ্রেস ট্রেনে, মেল এক্সপ্রেস, সুপারফাস্ট না, 70 টাকা ভাড়া পড়লো। তো বন্ধুরা, এই টিকিটে আমি এখন যাব কলকাতা রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছে যে দাদা একটা দীঘার ভিডিও হয়ে যাক। তো বন্ধুরা, আমি দীঘার ভিডিও করব, তার আগে তোমাদের জানিয়ে দিই, টিজি গেমার নামে একটা ভাই রয়েছে। তো ভাই, তোমার নাম আমি জানি না, তোমার নামটা পরের ভিডিওতে কিংবা এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিও। তো ভাই, তুমি বলেছো যে দাদা তুমি দীঘার ভিডিও করে দেখাও। তো তোমাকেই বলছি আমি যে হ্যাঁ, আমি তোমার দীঘার ভিডিওই করতে আজকে বেরিয়েছিলাম, বাট আজকে নতুন ট্রেনে মায়াপুর প্ল্যান হয়ে গেল, তার জন্য মায়াপুর ঘুরতে যাচ্ছি। তো তোমায় কথা দিলাম খুব শীঘ্রই তোমার দীঘার ভিডিও আমি করে দেখাবো, জার্নি। হ্যাঁ, এই সপ্তাহে না হোক পরের সপ্তাহে তোমাকে দীঘার জার্নি করে দেখাবো, আমার কথা রইলো। তো বন্ধুরা, তোমাদের বলে দিই, সকালে আমার যে নতুন ট্রেনটি রয়েছে তার নাম তোমাদের বলিনি, কোন ট্রেন রয়েছে, কী ট্রেন রয়েছে, কী ট্রেনে জার্নি করছি, কিছুই তোমাদের ইনফর্ম করিনি। হ্যাঁ, নতুন ট্রেন রয়েছে বন্ধুরা, এটা তোমাদের জন্য সারপ্রাইজ রইলো। কালকে সকালে তোমাদের বলবো এটা কোন ট্রেন রয়েছে বা কোন ট্রেনে আমি মায়াপুর যাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কালকে সকালে এই ইনফরমেশনটা জানাবো, এখন এর জন্য সারপ্রাইজ। ট্রেন আসুক, তারপর না হয় তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা, গত সময় 1:28 আমাদের ট্রেন ঢুকছে পূর্বাঞ্চল এক্সপ্রেস প্ল্যাটফর্ম নাম্বার 3-এ। নির্ধারিত সময় থেকে প্রায় 34 মিনিট ডিলে। বন্ধুরা, গত সময় 1:30, 2 মিনিট দাঁড়িয়ে আমাদের পূর্বাঞ্চল এক্সপ্রেস ছেড়ে বেরিয়ে যাচ্ছে পানাগড় রেলওয়ে স্টেশন থেকে। দুটো ট্রেন সমান গতিতে পার করছে দমদম জংশন রেলওয়ে স্টেশন। ওই পাশে রয়েছে উত্তরবঙ্গ এক্সপ্রেস, এই পাশে রয়েছে আমাদের পূর্বাঞ্চল এক্সপ্রেস।
বন্ধুরা ঘড়িতে সময় 4:41। বন্ধুরা চলে আসলাম কলকাতা রেলওয়ে স্টেশন। ঘড়িতে সময় 4:41 ডট অন টাইম। ট্রেন আমাদের পুরো নির্ধারিত সময় থেকে 1 মিনিট দেরি বলা যায় না, ওটা মানে এক্স্যাক্ট টাইমই বলা যায়। তো বন্ধুরা এখন ঘড়িতে সময় 4:40, প্রায় ভোর। চলো বন্ধুরা বাইরের দিকে যাই, বাইরে গিয়ে তোমাদের বাকি কথা বলছি। এই হচ্ছে কলকাতা রেলওয়ে স্টেশনের বাইরের ভিউ। বেশ ভালোই লোকজন রয়েছে, জমজমাট। এখানে সব গাড়ি, ট্যাক্সি, অটো সব কিছু পেয়ে যাবে। আর বন্ধুরা আমি এদিক থেকে ঠিক ওই দিক হয়ে বেরোবো। এইদিকে হচ্ছে কলকাতা রেলওয়ে স্টেশন, আর এদিক থেকে এদিকে একটা রাস্তা চলে যায়। আমি এখন এই রাস্তা দিকে যাব। ওই দেখো বন্ধুরা, ওইদিকে হচ্ছে কলকাতা রেলওয়ে স্টেশন। আর আমি এইদিকে রাস্তাটা হাঁটা শুরু করেছি, এই স্টেশনের বাঁদিকে রাস্তাটায়। বন্ধুরা আমি এই রাস্তাটা বেছে নিলাম কারণ এই রাস্তা থেকেই আমি এখন চলে যাবো বিধাননগর রোড রেলওয়ে স্টেশন। সেইখান থেকে আমি লোকাল ট্রেন করে যাব শিয়ালদা। শিয়ালদা থেকে 10 থেকে 20 টাকা ভাড়া দিয়ে আমি যাব হাওড়া রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা আমি এই রাস্তাটা বেছে নিলাম কারণ আমার সামনে প্রায় কিছু সময় রয়েছে হাতে, বেশি থাকলে তোমরা এই রাস্তা আসতে পারো। তোমরা যদি বলো যে না এই রাস্তা আসবে না, তোমরা যদি গাড়ি ধরতে চাও তো ওইখান থেকে উবের, অটো সব কিছু ধরতে হবে। বড় গাড়ি ধরলে 200 টাকা এরকম কিছু পড়বে, আর যদি বাইক ধরো তাহলে 100 টাকা কাছাকাছি কিছু পড়বে এরকম সামথিং। তো আমি তো কিছু পয়সা বাঁচানোর জন্য লোকাল ট্রেন ধরবো, এখন 5 টাকা দিয়ে শিয়ালদা যাব। শিয়ালদা থেকে আবার 10 টাকা কি বাসে ভাড়া নেয় 20 টাকা, সেই ভাড়া দিয়ে আবার যাবো আমি হাওড়া। তো বন্ধুরা তোমার দেখাই চলো আমি কীরকম করে যাচ্ছি, তোমরা হয়তো পরবর্তীকালে এই জিনিসটা ব্যবহৃত করতে পারো। দেখো এই পাশে রয়েছে কলকাতা রেলওয়ে স্টেশন, আর এই পাশে রাস্তা সোজা চলে যাচ্ছে। দেখো এই রাস্তা থেকেই আমি এখন সোজা যাব, বেশি না 2 থেকে 5 মিনিট হাঁটতে হবে, তারপরেই বিধাননগর রোড রেলওয়ে স্টেশন। বন্ধুরা এই হচ্ছে সেই রাস্তা যে রাস্তা থেকে আমি আসলাম কলকাতা থেকে, এই রাস্তায় হেঁটে হেঁটে। আর এই দেখো বন্ধুরা লোকাল ট্রেন যাচ্ছে, এটা হচ্ছে শিয়ালদা যাওয়ার লাইন। তো বন্ধুরা এর উপরে উঠতে হবে, উঠে ওইদিকে স্টেশন রয়েছে বিধাননগর রোড রেলওয়ে স্টেশন। চলে আসলাম 3 নম্বর প্ল্যাটফর্মে, আর আমাদের ট্রেন আসছে শান্তিপুর শিয়ালদা লোকাল। দেখো বন্ধুরা এই লোকাল ট্রেন করে শিয়ালদা যাই। মানুষের ঠেলাগুলো খেয়ে এসে পৌঁছলাম শিয়ালদা স্টেশনের বাইরে। আর এই হচ্ছে শিয়ালদা স্টেশন, দেখো। তো চলো বন্ধুরা বেশি দেরি করবো না, ঝট করে বাসটা ধরে হাওড়াটা পৌঁছাই। অনেক কাঠখড় কুড়িয়ে এসে পৌঁছালাম এই হাওড়া জংশন রেলওয়ে স্টেশন। সামনে আমার হাওড়া জংশন রেলওয়ে স্টেশন, এসে পৌঁছালাম হাওড়া রেলওয়ে স্টেশন। সামনে হচ্ছে আমার হাওড়া রেলওয়ে স্টেশন, আর পিছনে হচ্ছে হাওড়া সেতু। তো বন্ধুরা এখন ঘড়িতে সময় 6:22, আর এখন আমি হচ্ছে হাওড়া স্টেশনের সামনে। তো বন্ধুরা চলো ভিতর দিকে যাই, ভিতর দিকে গিয়ে তোমাদের পুরো ইনফরমেশনটা শেয়ার করছি। আর বন্ধুরা তোমরা যদি মানে কলকাতা থেকে হাওড়া সহজেই আসতে চাও কম টাকায়, তাহলে আমার মতন এই ট্রিকটা ইউজ করতে পারো। আমি যেমন কলকাতা রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে বিধাননগর রোড রেলওয়ে স্টেশন গেলাম, সেইখান থেকে শিয়ালদা 5 টাকা খরচা পড়লো, এবং শিয়ালদা থেকে এই হাওড়া আসলাম 15 টাকা বাস ভাড়া পড়লো। টোটাল 20 টাকা খরচায় কলকাতা থেকে হাওড়া রেলওয়ে স্টেশন। উবার অথবা ট্যাক্সি, অটো ট্যাক্সি করে আসতে চাও তাহলে 200, 100 এমন কিছু পড়ে যাবে প্রায়। তো আমার মতন ট্রিকটা তোমরা ইউজ করতে পারো, অন্তত 20 টাকার মধ্যে পুরো হাওড়া স্টেশন পৌঁছে যাবে। এই হচ্ছে আমার সামনে হাওড়া স্টেশন। চলে আসলাম হাওড়া রেলওয়ে স্টেশনের আপার ক্লাস এসি ওয়েটিং রুমে। এই হচ্ছে আপার ক্লাস এসি ওয়েটিং রুমের ব্যালকনি, আর পিছনে হচ্ছে আমার হাওড়া রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা আমি কলকাতা থেকে মানে হাওড়া রেলওয়ে স্টেশন থেকে নবদ্বীপ ধাম যাওয়ার জন্য
এই যে টিকিট কেটে নিলাম, আমার ভাড়া পড়লো 50 টাকা। তো বন্ধুরা এবার তোমাদের বলে দিই আমরা আজকে কোন ট্রেনে জার্নি করতে চলেছি। তো বন্ধুরা আজকে আমি জার্নি করতে চলেছি ট্রেন নাম্বার 13063 হাওড়া থেকে বালুরঘাট এক্সপ্রেসে। যেই ট্রেনটা হাওড়া থেকে বালুরঘাট চলাচল করে সপ্তাহে 5 দিন এবং 2 দিন বন্ধ থাকে, শনিবার এবং রবিবার। আজকে আমরা সেই ট্রেনেই করে যাব হাওড়া থেকে নবদ্বীপ ধাম মানে মায়াপুর। তোমরা অনেকে কমেন্ট করে বলবে যে দাদা বালুরঘাট এক্সপ্রেস তো পুরনো ট্রেন, তো তুমি কেন বলেছো নতুন ট্রেন করে মায়াপুর যাচ্ছি। তো বন্ধুরা তোমাদের বলে দিই, বালুরঘাট এক্সপ্রেস আগে আইসিএফ কোচের সঙ্গে চলতো, বাট এখন এই বালুরঘাট এক্সপ্রেসই নতুন এলএচবি কোচের সঙ্গে চলে। তো বন্ধুরা 30শে মার্চ এই বছরে 2025 সালে আমাদের বালুরঘাট এক্সপ্রেস নতুন এলএচবি কোচ পায় এবং সেই কোচে আমি যে জার্নি করছি নতুন এলএচবি কোচে নতুন ট্রেনে মায়াপুর। আমাদের বালুরঘাট এক্সপ্রেস হাওড়া রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় সকালবেলা 7:05 এবং সেদিনই সকালবেলা আমাদের পৌঁছে দেবে নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন 9:27। আমাদের জার্নিতে টোটাল সময় লাগবে 1 ঘন্টা 37 মিনিট এবং আমরা যে কভার করব 103 কিলোমিটার। তার সঙ্গে আমাদের জার্নিতে টোটাল হল্ট পড়বে 2টি। প্রথম হল্ট হাওড়া থেকে ছেড়ে ব্যান্ডেল জংশন রেলওয়ে স্টেশন এবং দ্বিতীয় হল্ট নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন। বন্ধুরা হয়তো সময় 7:12 আর এই হচ্ছে এখন কলকাতার অবস্থা। এই হচ্ছে হাওড়া ব্রিজ এবং এই হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন। তো চলো বন্ধুরা বেশি দেরি না করে প্ল্যাটফর্ম দিকে যাই। আমার ট্রেন আজকে দেবে 10 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া জংশন রেলওয়ে স্টেশনের ওল্ড কমপ্লেক্সে। তো চলো প্ল্যাটফর্ম দিকে যাওয়া যাক। বন্ধুরা 13063 হাওড়া বালুরঘাট এক্সপ্রেস 7:05 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তো চলো 10 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যাওয়া যাক। বন্ধুরা এই হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 10 আর আমাদের বালুরঘাট এক্সপ্রেস দিয়ে দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 10-এ। এই দেখো যা দেখা যাচ্ছে পিছন দিকে দুটো জেনারেল রয়েছে। এই দেখো প্রায় ঝা চকচকে কোচ দিয়েছে, 2025 সালে কোচ রয়েছে। কিন্তু তোমার দেখাই ফার্স্ট এসির কোচটা কতটা পুরনো দিয়েছে। এই দেখো ফার্স্ট এসির কোচ, এটা প্রায় 2005 সালের কোচ আছে, মানে ফার্স্ট এসিটাই পুরনো দিয়েছে। বাকি জেনারেল দুটো নতুন দিয়েছে, হয়তো সামনে দুটো জেনারেল আছে। চলো দেখে আসি ওই দুটো কোচ কেমন কি দিয়েছে। তোমাদের একটু ভুল বললাম, ওটা ফার্স্ট এসি না, ওটা সেকেন্ড এসি। এই ট্রেনে কোনো ফার্স্ট এসি নেই, এই ট্রেনে সেকেন্ড এসি, থার্ড এসি, স্লিপার এবং জেনারেল কোচ কম্পোজিশন রয়েছে। আমাদের বালুরঘাট এক্সপ্রেসে রয়েছে 4টি জেনারেল, 2টি পিছনে 2টি সামনে, 9টি স্লিপার এবং 2টি থার্ড এসি, 1টি সেকেন্ড এসি। ফার্স্ট এসি নেই, প্যান্টিকার নেই, তার সঙ্গে একটি ইউজি, তার সঙ্গে একটি রয়েছে SLRD যেটা সামনে রয়েছে আর তার সঙ্গে রয়েছে ইঞ্জিন। বন্ধুরা এই একটা হচ্ছে ভাই মানে সাবস্ক্রাইবার ভাই। তো ভাই তোমার নাম কি? কৃষাণজিৎ বসা। তোমার বাড়ি কোথায়? গঙ্গারামপুর। তো ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেলো, দেখা করে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। তো কোথায় যাওয়া হচ্ছে এখন? গঙ্গারামপুর যাবে, আচ্ছা। তো সাবধানে যেও। এখন জেনারেল রয়েছে, এই যে সব জেনারেল আপাতত ভিড় নেই, যা আছে ভিড় ফাঁকায় দেখা যাচ্ছে। তোমাদের পরে ভিতর ঢুকে দেখাচ্ছি। আর ওই দেখো লোকোমোটিভ প্ল্যাটফর্মের বাইরে চলে গেছে, তাই আর দেখাতে গেলাম না। চলো এবার জেনারেলের ভিতরে উঠে তোমাদের দেখাই। এই হচ্ছে জেনারেল অবস্থা, প্রায় ফাঁকাই রয়েছে। দেখো সিট কম্পোজিশন আবার বলে দিই তোমাদের। এখানে রয়েছে 2টি চার্জিং পয়েন্ট, ফ্যানের সুইচ রয়েছে, এখানে হ্যাঙ্গার রয়েছে। এই হচ্ছে মিরর, বেশ সুন্দর, পুরোটাই খোলা যায়, বাইরে ভিউ পুরো দেখা যাবে সুন্দরভাবে। আর সিট রয়েছে এই যে 4x4, নতুন কোচ পুরো, ফ্যান রয়েছে, সব কিছু রয়েছে। এই পাশে একটি চার্জিং পয়েন্ট রয়েছে। এই সিট 1x1 আর এখানে লাগেজ রাখার জায়গা রয়েছে, এখানেও লাগেজ রাখার জায়গা রয়েছে। তোমরা বুঝতে পারো, কোনো অসুবিধা হবে না। আর বন্ধুরা পুরো নতুন কোচ, পুরো মানে রঙেরও পেন্টের পুরো গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর ফ্রেশ রয়েছে কোচ। আসলে তোমাদের বাথরুমটাও দেখিয়ে দিয়ে আসি, বাথরুমের কি কন্ডিশন রয়েছে। তো বন্ধুরা এই পাশে বাথরুম রয়েছে, এই যে ওয়েস্টার্ন স্টাইল আর ইন্ডিয়ান স্টাইল। তার আগে তোমার দেখে দিই মিরর যদি বলা হয় তাহলে একটু ধুলোবালি রয়েছে, বাকি পুরো পরিষ্কার। বেসিন জল এই যে পড়ছে, জল পড়ছে না, জল কম আছে যেহেতু হয়তো। আর বেসিন একটু নোংরা হয়ে রয়েছে। চলো বাথরুমের ভিতর যাই। এটা ইন্ডিয়ান স্টাইল দেখিয়েছি, ওয়েস্টার্ন স্টাইল এবার দেখিয়ে দিই তোমাদের। এই যে ওয়েস্টার্নের ভিতরে। তো বন্ধুরা এই হচ্ছে মিরর, গেটটা একবার ছোট্ট করে লক করে দিই তাড়াতাড়ি। এই যে জলের বোতল কে ফেলে রেখেছে, জল পড়ছে বেসিনে, ঠিক আছে। মিররে হালকা নোংরা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে খুব সুন্দর একটা লাইট রয়েছে, ওপরে কোনো লাইটার সেন্সার মানে স্মোকিং সেন্সার নাই। এখানে বাথরুম করা ওই জায়গাটা রয়েছে, জেট স্প্রে, আপাতত জল পড়ছে, ঠিক আছে। আর নিচে চেনওয়ালা মগ রয়েছে ইন্ডিয়ান এয়ারওয়েজের। আর এই হচ্ছে ফ্লাশ, আর এটা হচ্ছে এমার্জেন্সি ফ্লাশ। বাইরে যদি বলা হয় তাহলে সবকিছু ঠিকই আছে। এই দেখো মিরর। তো চলো বাইরে দিয়ে যাওয়া যাক।
যদি বলা হয় তাহলে জেনারেল কম্পার্টমেন্ট বেশ খুব সুন্দর, ঠিক আছে, মানে পুরো নতুন ঝাঁঝাক থেকে 2025 সালে কোচ আছে, কোনো অসুবিধাই হবে না তোমাদের জেনারেল জার্নি করতে। এবারে ভিড়ের কথা তোমাদের জার্নি করে দেখাবো যে কেমন কি ভিড় হতে পারে না হতে পারে। আর তোমাদের স্লিপারটা একবার দেখিয়ে দিই কেমন কি অবস্থা রয়েছে, ভিতরে ভিড় কেমন রয়েছে। আশা করছি স্লিপারে ভিড় হওয়ার কথা না, কারণ স্লিপারে এখনও কারেন্ট অ্যাভেলেবেল টিকিট রয়েছে 139টা প্রায়, মানে বুঝতে পেরেছো কত সিট রয়েছে। তাও তোমাদের ভিতরে ঢুকে দেখিয়ে দিই, আশা করছি ভিড় হবে না, জেনারেলে যেহেতু ভিড় হবে না মনে হয়। তো এই হচ্ছে স্লিপার, হচ্ছে স্লিপার বেশ ফাঁকা ফাঁকাই রয়েছে, খুব একটা ভিড় নেই যা দেখা যাচ্ছে। এইসব সাইড সিট সব ফাঁকা। আর এই হচ্ছে সিট, এগুলো সিটটা আবার দেখি, এখানে একটা মিটার রয়েছে, সুন্দর সুন্দর বলতে নোংরা। চার্জিং ফ্ল্যাগ একটি রয়েছে, নিচে দুটি রয়েছে, এইখানে আপার মিডিল লোয়ার রয়েছে। আর এই পাশে রয়েছে সাইড লোয়ার সাইড আপার চার্জিং ফ্ল্যাগ, এখানে নিচে একটি রয়েছে। যদি কোচ বলা হয় তাহলে কোচ প্রায় পুরনো বলা যেতে পারে, ঠিক আছে। আপাতত নতুন এলএসবি রেকের সঙ্গে পুরনো একটা কোচ দিয়েছে, তাও ঠিক আছে, ম্যাটার করে না, খুব বেশিক্ষণের জার্নি না। তো চলো বাইরে দিয়ে যাওয়া যাক। আর বন্ধুরা যেহেতু নতুন কোচ না, এটা পুরনো কোচ, তো এই যে হচ্ছে বাথরুমের কন্ডিশন, নোংরা দেখা যাচ্ছে বেশ, ঠিক আছে। এই হচ্ছে বাথরুম, ভিতরে ঢুকে দেখালাম না, থাক। আপাতত যদি নতুন হতো তাহলে তোমাদের ভিতরে ঢুকে দেখাতাম, বাট বাদ দিই, চলো। বন্ধুরা ঘড়িতে সময় 7:53, নির্ধারিত সময় থেকে 3 মিনিটে দেরিতে আমার ট্রেন ছাড়লো হাওড়া জংশন রেলওয়ে স্টেশন থেকে। অমৃতসর মেল, অমৃতসর থেকে হাওড়া। আমাদের বালুঘাট এক্সপ্রেসের যদি স্পিডের কথা বলি তাহলে অ্যাভারেজ স্পিড হচ্ছে 44 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 110 কিলোমিটার প্রতি ঘন্টায়। তো 110 কিলোমিটার ওটা আইসিপে ছিল, বাট এখন এলএচবি রেক হয়েছে, তো দেখি 130 কিলোমিটার প্রতি ঘন্টায় এখন হয় কি না। আর তোমায় দেখাই আমাদের বালুঘাট এক্সপ্রেস নন স্টপ 20-30 করে স্পিডে চলছে। এখন দেখলাম না একবার টপ স্পিড ধরেছে, দেখো ম্যাক্সিমাম স্পিড 59 কিলোমিটার, বাকি 20-21 করে চলতেই রয়েছে। বন্ধুরা হাওড়া থেকে ট্রেন ছাড়ার পরে জেনারেল কোচ প্রায় ফাঁকা, হয়তো ব্যান্ডেল থেকে ভিড় হতে পারে। তোমাদের একবার দেখাই, দেখো
জেনারেল কোচ প্রায় ফাঁকা রয়েছে, ওপর সিটও খালি রয়েছে, নিচের এক দুটো সিট প্রায় প্রায় খালি। হয়তো ব্যান্ডেল থেকে ভিড় হবে। বন্ধুরা, আমাদের ট্রেন ঢুকছে ব্যান্ডেল জংশন রেলওয়ে স্টেশনে। জলের বোতল। বন্ধুরা, চলে আসলাম ব্যান্ডেল জংশন রেলওয়ে স্টেশন। ব্যান্ডেল জংশন রেলওয়ে স্টেশনে আসার সময় ছিল 8:37। আমার ট্রেন এসছে প্রায় 8:51। তো বন্ধুরা, প্রায় 14 মিনিট দিলে আমাদের বালুরঘাট এক্সপ্রেস। আমাদের ব্যান্ডেল জংশন রেলওয়ে স্টেশনে 2 মিনিটে হল্ট হয়েছে, তারপর ট্রেন ছেড়ে যাবে। ব্যান্ডেল জংশনে ছেড়ার সময় ছিল 8:39, বাট এখন ট্রেন ছাড়বে 8:53। আর আমার ট্রেন এসছে ব্যান্ডেল জংশনে 5 নম্বর প্ল্যাটফর্মে। আর ব্যান্ডেলে কোড হচ্ছে বিডিসি। তোমায় দেখাই, এই হচ্ছে ব্যান্ডেল জংশনে 5 নম্বর প্ল্যাটফর্ম। ঘড়িতে সময় 8:53। ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে ব্যান্ডেল জংশন রেলওয়ে স্টেশন থেকে। তোমাদের বলে দিই, ব্যান্ডেল যেহেতু জংশন, তো ব্যান্ডেল থেকে লাইন আলাদা হয়ে যায়। এক লাইন চলে যায় কাটোয়া আজিমগঞ্জ লাইনের দিকে, এক দিয়ে চলে যায় বর্ধমান আসানসোল দুর্গাপুরের দিকে। তো বন্ধুরা, আমরা এখন এগোবো আজিমগঞ্জ কাটোয়া লাইনের দিকে। বন্ধুরা, ওই পাশ থেকে আসছে রামপুরহাট হাওড়া বিশ্বভারতী প্যাসেঞ্জার। বন্ধুরা দেখো, ওই পাশ চলে যাচ্ছে বর্ধমান আসানসোল দুর্গাপুর লাইন, আর এই পাশ চলে যাচ্ছে আজিমগঞ্জ কাটোয়া লাইন। আর আমরা এখন এগোচ্ছি আজিমগঞ্জ কাটোয়া লাইনের দিকে। কলকাতা থেকে 103 কিলোমিটার জার্নি করে চলে আসলাম নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন। ট্রেন আমার ঢুকছে নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনে। নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনের সময় ছিল 9:27। আমার ট্রেন এসছে 9:45। যদি বলা হয় তাহলে প্রায় 18 মিনিট ডিলে আমাদের ট্রেন। আর বন্ধুরা, এই নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনে আমি নেমে যাবো। এইখান থেকে আমি যাব ইসকন মায়াপুর মন্দির। চলো ট্রেন থামুক, নামি, তারপর তোমায় দেখাচ্ছি। বন্ধুরা, আমাদের বালুরঘাট এক্সপ্রেস ট্রেন ছেড়ে দিল নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন থেকে। এখন ঘড়িতে সময় 9:52। বন্ধুরা, এই যে আমার ট্রেন বেরিয়ে যাচ্ছে। আমি আমার ট্রেন ডিবোর্ড করে দিলাম, যেহেতু আমি নেমে পড়লাম নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনে। এরপর যাবো আমি ইসকন মায়াপুর মন্দির। আর বন্ধুরা, এই যে বেরিয়ে যাচ্ছে বালুরঘাট এক্সপ্রেস। এই ট্রেনটাই বিকেল 5:05 বালুরঘাট পৌঁছাবে।
বন্ধুরা বালুঘাট এক্সপ্রেস ট্রেনে টাটা। বন্ধুরা আমি নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন থেকে বাইরে বেরোই, তারপর বাইরে গিয়ে অটো কিংবা টোটো ধরে আমি এখন যাব নবদ্বীপ ফেরিঘাট। ওইখান থেকে পার হয়ে যাব মায়াপুর মন্দির, মানে মায়াপুর ইস্কনে। চলো তোমাদের পুরোটাই দেখাচ্ছি, কত ভাড়া পড়বে না পড়বে সব কিছু দেখাবো। ভিডিওটা সবাই দেখতে থাকো। নবদ্বীপ স্টেশন থেকে বেরিয়ে গেলাম, এই পিছনে হচ্ছে নবদ্বীপ স্টেশন। আর বন্ধুরা বাইরে প্রায় অটো সব দাঁড়িয়ে রয়েছে, দেখো এইদিকে সব টোটো দাঁড়িয়ে আছে, এইদিকে দেখো সব টোটো রয়েছে, এইখানে রিক্সা রয়েছে। তো বন্ধুরা আমি এতটা জানতে পারলাম যে রিক্সা থেকে মানে নবদ্বীপ এই স্টেশন থেকে নবদ্বীপ ফেরিঘাট পর্যন্ত 20 টাকা ভাড়া লাগে। চলো দেখি কোনো দাদাকে বলি যে সে যায় কি যায় না, অথবা কি ভাড়া নিচ্ছে। দেখো বন্ধুরা এদিকে সবাই বলছে মায়াপুর মন্দির, মায়াপুর যাওয়ার টোটো দাদা দাঁড়িয়ে রয়েছে। দাদা মায়াপুর কত যেতে নিচ্ছ? 20 টাকা করে। আমি একা আছি, চলো। তো বন্ধুরা টিকিট কাউন্টারের পাশের দিকে আসবে, ঘরের পাশের দিকে দেখবে দাদা রয়েছে, তারাই 20 টাকা করে ভাড়া নেয়। তো চলো আমি এখন চেয়ে পড়ি, আমাকে একটা কাকা বলছে চলো ওই নিয়ে যাচ্ছি। তো এই হচ্ছে কাকা, এগোচ্ছে টোটো নিয়ে, টোটোয় করে যাবো। বন্ধুরা চেয়ে বললাম টোটোতে, আর এই যে টোটো ছেড়ে দিয়েছে কাকা। আমাদের একজনের 20 টাকা করে ভাড়া পড়লো, তো আমি টোটো চেয়ে পড়েছি আর যাচ্ছি। আর বন্ধুরা নবদ্বীপে যদি গরম বলা হয় তাহলে প্রায় 36 ডিগ্রি গরম চলছে, অতিরিক্ত গরম, কলকাতা থেকে অনেক বেশি। তো এই দেখো ঠাটাপুরা রোদ্দুর, এখন ঘড়িতে সময় 10:11, আর রোদ্দুর যা দিয়েছে মনে হচ্ছে বেলা দুপুর 12টা। টোটো থেকে নেমে পড়লাম, এই দেখো সব টোটোরা নামিয়ে দেয়, এখান থেকে টোটোরা ঘুরে এসে সব নামিয়ে দিয়ে আবার এখানে রিটার্ন চলে যায়। আর সামনে হচ্ছে নবদ্বীপ ফেরিঘাট ওইদিকে। তো চলো ফেরিঘাটের দিকে যাওয়া যাক। ফেরিঘাটে নৌকো বোট যাই হোক তার টিকিটটা কেটে বোটে চাপি, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে, চলো। এই হচ্ছে মায়াপুর যাইবার লঞ্চের টিকিট ঘর। এই দেখো মায়াপুর যাবার লঞ্চের টিকিট ঘর, প্রতিজন 10 টাকা করে লেখা রয়েছে। এই দেখো বন্ধুরা ওই রাস্তা থেকে নামালো, ওই রাস্তা থেকে বন্ধুরা হেঁটে এসে এইখানে এসে গেছি। আর বন্ধুরা এই দেখো টিকিট হচ্ছে এটা। চলো আমি একটা টিকিট কেটে নিই। দাদা টিকিট দেবেন একটা। বন্ধুরা এই হচ্ছে টিকিট, দেখে নাও এই হচ্ছে টিকিট। এই হচ্ছে ফেরিঘাট যাওয়ার রাস্তা। আর এই দেখো লঞ্চ বেরিয়ে গেল একটা, আর এই থেকে লঞ্চ আসা, লোকজন উঠছে দেখো। আর ওই দেখো বন্ধুরা দেখা যাচ্ছে ইস্কন, মায়াপুর ইস্কন, ওই দেখো। আর বন্ধুরা এই যে নদীটা বয়ে আসছে এটা হচ্ছে ভাগীরথী নদী, অথবা সবাই হুগলি নদীর নামেও জানে। আর ওই নদীটা হচ্ছে জালাঙ্গি রিভার। বন্ধুরা এই দুটো নদী মিশেই হুগলি নদী হয়ে চলে যায় আমাদের কলকাতার দিকে, এটা আছে ফারাক্কা হয়ে। আর ওই দেখো মায়াপুর ইস্কন দেখা যাচ্ছে। বন্ধুরা তোমাদের আরও কাছ থেকে দেখাবো, নিচে যাই বোটে চাপি। বন্ধুরা লেখা আছে মায়াপুর যাইবার নৌকা আর মায়াপুর যাইবার লঞ্চ, মানে এইখানটায় লঞ্চ দাঁড়ায় আর এইখানটায় নৌকা। এই হচ্ছে নৌকা বন্ধুরা, একটা নৌকা বেরিয়ে গেল। আর আগে দেখালাম ওই যে যাচ্ছে লঞ্চ বন্ধুরা, ওইটা হচ্ছে দেখো ওইটা হচ্ছে লঞ্চ, ওই দেখো যাচ্ছে। আর এইগুলো হচ্ছে নৌকা। এই গরমের মধ্যে তোমরা নৌকায় যেতে পারো, আবার লঞ্চেও যেতে পারো, তোমাদের যেটা ভালো মনে হয়। এইটা হচ্ছে লঞ্চ এরিয়া, লঞ্চ এরিয়া কত ভিড় দেখো বন্ধুরা। ওই দেখো লঞ্চ আসছে, এই লঞ্চটাই করেই আমরা যাব। এই লঞ্চটা এই ঘাটে এসে লাগবে, তারপরে ওই লঞ্চ থেকে সব লোকজন নেমে আমরা আবার যাব। দেখো বন্ধুরা লঞ্চ চলে এসছে, ভালোই লোকজন রয়েছে ভিতরে। আর বন্ধুরা এত লোকজন সব চাপবে। বন্ধুরা দেখো সব ভিড়ভাড় লেগে গেছে। দেখো বন্ধুরা সব লোকজন চাপছে। আর এই হচ্ছে ভাগীরথী নদী। বন্ধুরা দেখো নৌকা আসছে, এই পাশে একটা নৌকা দাঁড়িয়ে রয়েছে। আর আমি এখন আছি লঞ্চে,
দেখো কত লোকজন লঞ্চে, প্রায় ভালোই লোকজন রয়েছে, ভিড় হচ্ছে ভালোই। তো দেখো ওই নৌকাটি বেরোচ্ছে, এই নৌকাটি ঢুকছে, ওই জায়গাতেই এই নৌকা ঢুকবে। আর আমাদের বোটও বেরোনোর জন্য, মানে আমাদের লঞ্চও বেরোনোর জন্য প্রস্তুতি নিচ্ছে। বন্ধুরা আমরা রওনা দিয়েছি জলপথের পথে, আমাদের গন্তব্য মায়াপুর ইস্কন। বন্ধুরা ওই দেখো আরো একটা লঞ্চ আসছে, এই লঞ্চটা এখন যাচ্ছে নবদ্বীপ ঘাটের দিকে। দেখো ভিড় কত রয়েছে আর সব লোকজন নামছে, চলো আমরাও নামবো। দেখো বন্ধুরা বাসের মাছা। বন্ধুরা টিকিট দেখিয়ে দেবো এখানে। তো বন্ধুরা টিকিটটা দিয়ে দিলাম, টিকিট দিয়ে বেরিয়ে যাচ্ছি এবারে লঞ্চের এরিয়া থেকে। চলে আসলাম ইস্কন মন্দিরের সামনে, আর আসলাম ফেরিগেট থেকে বেরিয়ে এই বাসে করে। তো অটো ধরলাম না, আর এই হচ্ছে সামনে ইস্কন মন্দির। দেখো পুরো সামনে থেকে দেখা যাচ্ছে। চলো ভিতর দিয়ে যাওয়া যাক। গাছের ছাওয়ার নিচে এসে দাঁড়িয়ে গেলাম, বেশ অতিরিক্ত গরম লাগছে, কি করবো আর, শরীর আলাঝালা করছে, তাই গাছের নিচে একটা দাঁড়িয়েছি এসে। আর তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, এই হচ্ছে এন্ট্রি পয়েন্টের গেটটা, এইখানটা হচ্ছে এন্ট্রি পয়েন্টের গেটটা, এইখান থেকে রাস্তা সোজা আসবে। আর এইখানে তোমরা কিছু প্রসাদ নেওয়ার কাউন্টারও পেয়ে যাবে, কিছু টাকা মূল্যে 50 জন টিকিট পেয়ে যাবে এখান থেকে। আর এই দিক থেকে একটা রাস্তা চলে ওই দিকে ঘুরতে যাওয়ার জন্য, ওটা তোমাদের গিয়ে দেখাচ্ছি। তাহলে দেখাই এই রাস্তাটা এদিকে আসছে, এদিক থেকে এসে তোমার দেখাই এইখানে কত সুন্দর সুন্দর নারকেল গাছ রয়েছে। দেখো আর হচ্ছে ইস্কন মন্দির, আর এখানে দেখো প্রত্যেকটা নারকেল গাছের গোড়ায় ফুল গাছ লাগানো হয়েছে, ফুল গাছ লাগিয়ে লাগিয়ে নারকেল গাছগুলোকে সুন্দর করে সাজিয়েছে। এই দেখো, তারপরে এই দেখো এই গাছটা এরকম সাজিয়েছে, এখানে দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে। আর এই পাশে একটা মন্দির রয়েছে, এখানে একটা কত সুন্দর পুকুর রয়েছে, পুকুরটা পুরোটা তো বাঁধানোই, তার সঙ্গে সঙ্গে পুকুরটাতে মাছও রয়েছে। দেখো জলে মাছ খেলছে, দেখো দেখো ছোট ছোট মাছ জলে কত সুন্দর খেলছে। আর বন্ধুরা এইখানে এই মন্দিরে দেখো কত সুন্দর দেখতে। তো চলো বন্ধুরা এগুলো তোমাদের সবকিছুই কাছে গিয়ে গিয়ে ঘুরে ঘুরে দেখাচ্ছি। তা চলো তোমাদের ওই মন্দিরটার কাছ থেকে ঘুরে নিয়ে আসি, এই দিক থেকে যাওয়ার রাস্তা, এই দিক থেকে গিয়ে এদিকে এদিকে এদিকে। তার আগে তোমার দেখিয়ে দিই, এই হচ্ছে ইস্কন মন্দির, কত বড় দেখো, কত উঁচু, আর এখনো প্রায় কাজ চলছে। এই দেখো তোমাদের দেখাই, দেখো পুরো এরিয়াটায় কাজ চলছে, দেখো এখনো কর্মচারীরা কাজ করছে। এই হচ্ছে ইস্কন মন্দির, কত বড়, তার মানে ভাবো এখনো কাজ চলছে। চলো এদিকে যাওয়া যাক। প্রবেশ নিষেধ। বন্ধুরা আমি ওই গেটটা হয়ে আসলাম, আর তোমার দেখাই এই প্রত্যেকটা গাছের গোড়ায় বসার একটা একটা করে জায়গা রয়েছে। এই দেখো এই দেখো, তারপর এখানে বসার জায়গা রয়েছে, ওইখানে দেখো বসার জায়গা রয়েছে, এরকম নানান গাছের গোড়ায় গোড়ায় বসার জায়গা রয়েছে। আর এইখানে রয়েছে কিছু মানে ঠাকুর দেবতার বই খাতা বিক্রি হচ্ছে, কিছু মূর্তি বিক্রি হচ্ছে, এখানে মহাপ্রভুর প্রসাদ বিক্রি হচ্ছে, এইসব রয়েছে। আর বন্ধুরা এখানে দেখো কিছু ভিন্ন ভিন্ন ধরনের স্টল রয়েছে, যেমন এটা রয়েছে চক্র, এইখানে ভালো কোয়ালিটির ড্রেস পাওয়া যায়। আর এইখানে দেখো ওই দেখা যাচ্ছে, দেখো এখানে করুণা কিচেন, তার পাশে রয়েছে মধুয়া বেকারি।
মানে দোকান টোকান রয়েছে, পাশে ব্যাগ খেলনার দোকান রয়েছে দেখো। আর বন্ধুরা এইখানে দেখো লেখা রয়েছে রাধা মাধব মন্দির। এইদিকে ওই দেখো বাইকটা যাচ্ছে ওই দিকটায় করে। তো বন্ধুরা রাধা মাধব মন্দির দিকে যাবো, তোমাদের দেখাবো। তার আগে তোমাদের দেখাই, দেখো এদিকে একটা রাস্তা যাচ্ছে, মানে এই মন্দিরটাকে পুরো গোল করে ঘিরে একটা রাস্তা রয়েছে, পুরো মন্দিরটাকে মানে শো ভালো দেখানোর জন্য। চলো আগে এই দিক থেকে ঘুরে আসি, চলো। তোমার দেখাই, দেখো এই হচ্ছে ইস্কন মন্দির। আর এই একটা মন্দির রয়েছে পুরো কাছ থেকে তোমার দেখাচ্ছি। এখানে দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে, দেখো ফুল গাছ রয়েছে, দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ থেকে সাজানো। আমার তো দেখে খুব ভালোই লাগছে। দেখো কত সুন্দর লাগছে। আর বন্ধুরা দেখো এর ভিতর লোক চলাচল করছে, এর ভিতর যাওয়া এখন প্রবেশ রয়েছে, কিন্তু এর ভিতর যেতে হলে চপ্পল খুলে ইলেকট্রনিক ডিভাইস সব কিছু রেখে যেতে হবে। তো আমি ভাবলাম যে না থাক, যাওয়ার কোনো কিছু দরকারই নেই, যেহেতু তোমাদের কিছু দেখাতেই পারবো না, ইলেকট্রনিক ডিভাইস মোবাইল সব কিছু রেখেই যেতে হবে, মোবাইল ল্যাপটপ, তাই আর গেলাম না। মায়াপুরের এই জায়গাগুলো এত সুন্দর যে তোমাদের বলে বোঝাতে পারবো না। শরীর বলছে যে আর পারছি না, কিন্তু মন বলছে না আরও দেখি আরও দেখি আরও তোমাদের দেখাই। তো বন্ধুরা যাই দেখছি সেটাই তোমাদের জন্য ক্যাপচার করে রাখছি, তোমরা পুরো ভিডিওটা দেখো। হয়তো ভিডিওটা বড় হতে পারে, কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গা, সুন্দর সুন্দর জিনিস তোমাদের দেখিয়েছি, তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে। সুন্দর একটা বকুল গাছের নিচে বসে রয়েছি, পুরো জায়গাটা ঠান্ডা, মানে এত সুন্দর না, পুরো তো বসে রয়েছি, বেশ ভালোই লাগছে। আর সামনে দেখো এই ঝাউ গাছগুলো কত সুন্দর সুন্দর লাগছে। তো চলো বন্ধুরা, বেশি বসে থাকলে হবে না, আরও যাই দেখি কোন কোন জায়গা রয়েছে, তোমাদের ঘুরে দেখায়, আমিও নিজে দেখি। তো চলো, রাধা মাধব মন্দির এইদিকে বন্ধুরা, চলো রাধা মাধব মন্দিরের দিক থেকে ঘুরে আসি। বন্ধুরা এদিকে রয়েছে রাধা মাধব মন্দির, আমি এখন যাচ্ছি রাধা মাধব মন্দিরের দিকে। তো বন্ধুরা চলো দেখে আসি এদিকে আরও কত সৌন্দর্য রয়েছে, চলো দেখে আসা যাক। এই হচ্ছে রাস্তা, রাস্তাটা অত্যাধিক সুন্দর। এটা হচ্ছে মায়াপুর ফুলডোম থিয়েটার। জিনিসটা কি আমরা এক্স্যাক্ট জানা নেই, হয়তো কোনো থিয়েটার টাইপ হয়, ফুলডোম থিয়েটার বলছে। বন্ধুরা এর টিকিট হচ্ছে 40 টাকা, যেহেতু 50 টাকা ছিল সেতে 10 টাকা ডিসকাউন্ট করে 40 টাকা করা হয়েছে। তোমার দেখা একবার, দেখো ফুল গাছ রয়েছে এখানে, কত সুন্দর সাজানো রয়েছে। আর এটা হচ্ছে মায়াপুর ফুলডোম থিয়েটার। তোরা চলে এসেছি আনন্দন কমপ্লেক্সে। এই হচ্ছে আনন্দন কমপ্লেক্স, দেখাই। লাইন দেখো কতটা লাইন পড়েছে, মাথা পর্যন্ত লাইন রয়েছে লোকে ভিতরে ঘোরার জন্য। দেখো ভিতরে সব কমপ্লেক্স টাইপের রয়েছে। এইখানে একদিনে এসে পুরোটা ঘুরে দেখা 4টি গাড়ি মুখে কথা না। আমি যেহেতু ফার্স্ট টাইম আসলাম, তারপর আমি যতটা পারলাম ঘুরে দেখলাম, ঘুরেই যাচ্ছি, মানে ঘুরে দেখে জায়গা, মানে দেখার জায়গা শেষ হচ্ছে না। তো এইখানে আমার হিসেবে তোরা বলে একদিন অথবা দুদিন থেকে পুরো জায়গাটা এক্সপ্লোর করো, পুরোটা ঘুরে দেখো যে কোথায় কি রয়েছে, তারপরে তো জানতে হবে সব কিছু। তো বন্ধুরা যতটা পারলাম আমি ঘুরে দেখালাম তোমাদের, আমার কাছে অতটা হলো, আমার কাছে তার হচ্ছে না প্রায়, আমি তারপর তো আর শরীর না বলেই দিয়েছে। তাও আরেকটু একটু জায়গা তোমায় দেখিয়ে দিচ্ছি। মায়াপুরে ইস্কন মন্দিরের কাছে যেগুলো জায়গা রয়েছে, এটা একটু সামনে চলে এসেছি, আগো পিছু যেখানে রয়েছে, গৌশালা রয়েছে, তারপর আনন্দন কমপ্লেক্স যেখানে আছে সেখানে চলে এসেছি। তো বন্ধুরা তোমাদের এগুলো সব দেখতে চাও তো তোমরা হোটেল ভাড়া করে থাকতে পারো, 1-2 দিন থেকে পূজাটা দেখতে পারো। চলো আপাতত ইস্কন টেম্পলের দিকে যাওয়া যাক, ওইখান থেকে ঘুরে কিছু দেখাই। আর বেশি যাওয়া যাবে না, আমার আর হচ্ছে না, আমার শরীর তো পারছে না, মন বলছে কিন্তু আর হবে না। আপাতত চলো। তো বন্ধুরা তোমাদের বলে দিই, এটাই হচ্ছে মায়াপুরের ইস্কন টেম্পলের বেস্ট ভিউ, তোমরা একবার দেখে নাও কত সুন্দর লাগছে। এটা হচ্ছে সবথেকে সেরা ভিউ, মানে পুরো সামনের এন্ট্রি পয়েন্টে। আর দেখো কাজ চলছে, কত বড় বিল্ডিং দেখো, মানে এই পাশে প্রায় কাজ শেষ, এই পাশে প্রায় কাজ চলছে, এই পাশে তো পুরোটাই মধ্যে কাজ চলছে, উপরটা কাজ প্রায় কমপ্লিট। এই হচ্ছে ইস্কন টেম্পল, যেটা পুরোটাই কাজ চলছে। তো দেখো বন্ধুরা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও, এটার জন্য অবশ্যই একবার হলেও কমেন্ট করো তোমরা। তো বন্ধুরা আর হচ্ছে না, এত গরম পড়েছে। তো বন্ধুরা আজকের জন্য এতটাই। তো বন্ধুরা যা ভিডিও ছিল, মানে ইস্কন মন্দির ঘোরা, ইস্কনের চাই চত্বর ঘুরে তোমাদের দেখিয়ে দিয়েছি। ভিডিও হয়তো অনেকটা বড় হয়ে গেছে, আশা করছি তোমার পুরো ভিডিওটা দেখবে, অবশ্যই ভালো লাগবে, কারণ কি অনেক কষ্ট করে পুরোটা ঘুরে তোমাদের দেখিয়েছি। তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। আর এমন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও।
তো বন্ধুরা চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।